এই নতুন সপ্তাহে কোন রাশিগুলির বিপুল পরিবর্তন ঘটছে, কোন রাশিগুলির ভাগ্য খুলছে, হচ্ছে উন্নতি, জেনে নেওয়া যাক। সাপ্তাহিক রাশিফলের ভিডিও এটি। 2রা জুন থেকে 8ই জুন পর্যন্ত সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। সানডে আসতে না আসতে আপনার পেজ চেক করা শুরু করে দিই আপনি ভিডিও দিয়েছেন কিনা স্যার। আপনারাই কমেন্ট করেন দূর দূরান্ত থেকে, মালয়েশিয়া থেকে, জার্মানি থেকে, ইউএসএ থেকে, কানাডা থেকে, বিভিন্ন জায়গাতে আমাদের বাঙালি ভাই বোনেরা পড়াশোনার পারপাসে আছেন, কর্মের পারপাসে আছেন, সময় বের করে ভিডিও দেখছেন, কমেন্ট করছেন। আপনি যা বলছেন বেদবাক্যের মতো অক্ষরে অক্ষরে আমাদের সঙ্গে মিলে যায় স্যার। সপ্তাহ শুরু করতে পারি না আপনার ভিডিও না দেখে, সচেতন হয়ে যায় আগে থেকে আপনার ভিডিও দেখে স্যার। ভিডিও আপনি অবশ্যই দেবেন। আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, উপকৃত হচ্ছেন, জানাচ্ছেন, লাইভ অনুষ্ঠানে ফোন করেও বলছেন আপনারা। এটাই হচ্ছে সেই পাওনারে বাবা। যাই হোক, শুরু করি সাপ্তাহিক রাশিফল। 2রা জুন থেকে 8ই জুন পর্যন্ত সমস্ত রাশির রাশিফল জানাবো। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, পরপর সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। শুরু করি প্রথম রাশি মেষ থেকে। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই নতুন সপ্তাহ? অ্যাডভেঞ্চার ও চ্যালেঞ্জ যে রাশিটি সব থেকে বেশি পছন্দ করে সে হচ্ছে মেষ রাশি। মনের কথা সরাসরি বলে দেয় সে হচ্ছে মেষ রাশি। প্রচণ্ড ভালোবাসা প্রদান করে, উদারতা স্বভাবযুক্ত রাশি সে হচ্ছে মেষ রাশি। কেমন যাবে এই সপ্তাহ আপনাদের? এই সপ্তাহে ভগবানের আশীর্বাদ আপনার এবং আপনার ফ্যামিলির উপরে থাকবে। তাই বড় বড় ফাড়া, বড় বড় বিপদ থেকে রক্ষা মিলবে। তবুও সতর্ক থাকবেন, ছোটোখাটো বিপদ কিন্তু ঘটতে পারে, বড় বিপদ থেকে রক্ষা অবশ্যই মিলবে। এই সপ্তাহে স্ট্যাটাস বাড়বে। যার যত সম্মান বাড়ে, যার যত স্ট্যাটাস বাড়ে, তার কিন্তু তত বদনাম ভাগ্য তৈরি করার জন্য শত্রুরা কিন্তু অ্যাক্টিভ থাকে। তাই স্ট্যাটাস বাড়বে ঠিকই, কিন্তু আপনাকেও কিন্তু প্রচণ্ডভাবে সক্রিয় থাকতে হবে। আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হবে এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের। আধ্যাত্মিক যোগসূত্র, ভগবানের আশীর্বাদ মিলবে, অলরেডি বললাম। স্পিরিচুয়ালিটি বাড়বে প্রচণ্ড মেষ রাশির জাতক জাতিকাদের। অনেক দায়িত্ব, অনেক রেসপন্সিবিলিটি আপনার কাঁধে দেওয়া হবে, কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে বড় হয়েছেন, দায়িত্ব পালন করতে পারেন। আপনি অনায়াসে সেই সমস্ত দায়িত্ব পালন করে এগিয়ে যেতে পারবেন মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। পরিস্থিতি আপনার বিপক্ষে যতই যাক এই সপ্তাহে আপনি সমস্ত বাধা বিপত্তি দূরীভূত করে এগিয়ে যেতে পারবেন। আপনি হচ্ছেন মেষ রাশি। সঠিক বুদ্ধিমত্তাকে যদি আপনি প্রয়োগ করেন, প্রপার প্ল্যানিংয়ের দ্বারা আপনি এগোতে পারবেন। উন্নতি অবশ্যই আপনার হবে মেষ রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো তোমাদের জন্য শুভকর সপ্তাহ। যারা মেডিকেল নিয়ে স্টাডি করছো, যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছো, যারা বিভিন্ন ধরনের ডাক্তার হতে চাইছো, ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছো, বা সায়েন্স নিয়ে যারা স্টাডি করছো, তোমরা একটু বেশি এফোর্ট দাও, এক্সট্রা এফোর্ট দিতে হবে তোমাদেরকে। তবুও গত সপ্তাহগুলোর তুলনায় মেষ রাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য শুভকর সপ্তাহ। বিশেষ করে যারা প্রফেশনাল শিক্ষার সঙ্গে যুক্ত তাদের জন্য তো অতীব শুভকর। যারা ল নিয়ে স্টাডি করছো, যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে পড়াশোনা করছো, ইঞ্জিনিয়ার হবে, তাদের জন্য শুভকর। যারা মেকআপ আর্টিস্ট তাদের জন্য শুভকর। প্রফেশনাল শিক্ষা যারা নিচ্ছ তাদের জন্য শুভকর। প্রয়োজনের বেশি দেখবেন এই জগৎটা এমন না, অতিরিক্ত কাউকে নিজের মনে করে কিছু বলবেন না, দাম আপনি পাবেন না। আপনাকে পাগলই ভাববে সারা জীবন। যারা আপনাকে ভ্যালু দিচ্ছে না, আপনি ফিল করছেন, দরকার নেই জ্ঞান দেওয়ার, সে যেই হোক। অতিরিক্ত জ্ঞান কাউকে দেবেন না, জ্ঞান দেওয়া থেকে বিরত থাকুন, নইলে কিন্তু ডিমোটিভেট আপনি হবেন, হাসির পাত্র আপনি হবেন, প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত হবেন আপনি মেষ রাশির জাতক জাতিকারা। মাথা ঠান্ডা রাখবেন, মতবিরোধের যোগ রয়েছে, কিন্তু বর্তমানে মঙ্গল আপনাদের রাশির মাথাতে রয়েছে, রাশির ওপরে রয়েছে, তার ফলে কিন্তু মাথা গরম হবে। দুমদাম করে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কোনো যদি অ্যাডিকশান থাকে, বাজে অ্যাডিকশান, সেটাকে ত্যাগ করুন। অনেকের ফোন ঘাটা অ্যাডিকশান থাকে, অনেকের কোনো বাজে অ্যাডিকশান থাকে। তবে একটা বিষয় কি, ভগবানের আশীর্বাদ রয়েছে আপনার উপরে। আমি একটা এক্সাম্পল দিলাম, আপনাকে বুঝে নিতে হবে আপনার কি রয়েছে, আপনার কি অ্যাডিকশান রয়েছে। কোনো মানুষের প্রতি অ্যাডিকশান নেই তো আপনার? পুনরাবৃত্তি করছেন না তো কোনো ভুলকে, রিপিটেশন করছেন না তো? বারবার নিজেকে কোয়েশ্চেন করুন মেষ। কারণ অতীতে একটাই কথা, প্রচণ্ড আপনারা ঠকেছেন লাইফে। দাম্পত্য জীবনের জন্য বলবো পার্টনারের প্রতি খেয়াল রাখবেন, তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, পার্টনার নিয়ে চিন্তা বাড়াবে এবং মতবিরোধ দূর করবেন নিজেদের মধ্যে।
যদি নবাংশ কুণ্ডলী যথেষ্ট পীড়িত হয় এবং মহাদশা যদি খারাপ চলে, তাহলে কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা চলবে, খুবই কিন্তু খারাপ যাবে, খুব খারাপ যাবে, প্রচণ্ড খারাপ যাবে। তো সেটাকে সমাধান করার জন্য যোগাযোগ করতে হবে। কি করবেন? মেষ রাশির জাতক জাতিকারা গণেশজিকে ডাকবেন। ওম একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম। ওং মকরন্দ কনারুণা বিঘ্নং হরন্তু হেরম্ব চরণাম্বুজরে নবঃ। গণেশজিকে ডাকবেন। ছোট মন্ত্র বলে দিচ্ছি, এই মন্ত্রটা জপ করবেন। তার আগে বলছি, আপনাদের কিন্তু শনির সাড়ে সাতি চলছে মেষ। সাড়ে সাতি কিন্তু 7.5 বছর চলে, সময়টা কিন্তু ভালো যাচ্ছে না, আপনারাও ফিল করছেন। এই 7.5 বছর কী যে যায় রে বাবা, যাদের চলে তারাই জানে। অষ্টক বর্গে যদি মান কম থাকে হেলিয়ে দিয়ে যায় এই সাড়ে সাতি। ব্যতিক্রম দেখা যায় 2-3 জনের ভালো রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাড়ে সাতি কিন্তু প্রচণ্ড কষ্ট প্রদান করে। রমরমা ব্যবসা, ভালো ব্যবসা খারাপ হয়ে যায়, ভালো রিলেশনে বিচ্ছেদ ঘটে, আপনার মেয়ের দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। যাদের সাড়ে সাতি চলে তাদেরও সমস্যা যেরকম চলে, তাদের সন্তানেরও সমস্যা চলে, ফাড়া চলে, বিপদ চলে, গুরুজন হানির যোগ তৈরি হয় ফ্যামিলিতে। তো এখান থেকে বেরোনোর পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। আর্থিক ভাগ্য ভালো হতে চায় না, দুরারোগ্য ব্যাধি তৈরি হয়, শত্রু বাড়ে। বড় বড় পলিটিশিয়ান দেখেছি এই সাড়ে সাতি চলাকালীন যশ হারিয়ে গেছে। এককালীন প্রচণ্ড পাওয়ার ছিল, মানুষেরা ভয় পেত নাম শুনলে, যশ হারিয়ে যায়। কত আর্টিস্ট আগে কত কাজ পেত, প্রচুর কাজ পেত, এখন কাজই পাবে না এই সাড়ে সাতিতে। শনি হচ্ছে দুঃখের কারক গ্রহ, শনি হচ্ছে ডিলের কারক গ্রহ। রাবণ শনির কি করেছিলেন? পাটাকে কেটে দিয়েছিলেন। মা খলনা বলেন না, আছে শনি সপ্তম ঘরে অবশ্যই তারে খোড়া করে। শনি হচ্ছে দুঃখের কারক গ্রহ, শনির জন্মই তো দুঃখের। নীলাঞ্জনা চয়াপ্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তাশনেশ্বরম। এই সাড়ে সাতি থেকে বেরোতে হবে রে বাবা। বেরোনোর পথ হচ্ছে একটাই, দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি দক্ষিণাকালী প্রয়োগ। হাজার হাজার মানুষেরা ভালো আছে। দক্ষিণাকালী প্রয়োগ মানে শুধু বাড়িতে পুজো করলাম না, এটা তন্ত্রের প্রয়োগ। এই তন্ত্রের প্রয়োগটা করাতে হবে, কিছু নিয়ম পালন করলেও ঠিক হয়ে যায়। তো কুণ্ডলিটা দেখাতে হবে। আমি কিন্তু কলকাতা চেম্বারে বসছি 6ই জুন। 6ই জুন আমি কলকাতা চেম্বারে বসছি। আগে থেকে নাম লেখাতে হবে, বুকিং করতে হবে, পরে কিন্তু পাবেন না। হাজার হাজার মানুষেরা চেষ্টা করে। তো 6ই জুন হচ্ছে কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 7ই জুন হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলিতে আমার চেম্বার। পরপর চেম্বারগুলো হবে তারাপীঠ, মালদা, শিলিগুড়ি, গৌহাটি। বিস্তারিতভাবে জানতে উপরে ফোন নম্বর দেওয়া আছে, 98404486, 6289590622, 9330333384, 9330367782। একবার ফোন করে হতাশ হয়ে গেলেন চলবে না রে বাবা, বারবার চেষ্টা করতে হবে, অবশ্যই পাবেন। তো মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, সাড়ে সাথে কিন্তু চলছে, এটাকে ঠিক করতে হবে। আর যে ছোট মন্ত্রটা জপ করবেন বললাম, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর সাড়ে সাথী চলছে, সমাধান করাতে হবে। কতদিন আর কাঁদবেন, কষ্ট পাবেন? কেস যদি চলে, মামলা মোকদ্দমা যদি চলে, ঝুলতে হয়। সে ঝুলবে, ঠিকঠাকভাবে সমাধান হবে না, ঝুলতে থাকবে সে, তার বিপক্ষে যা কিছু হবে। যাই হোক, মেষ রাশির জাতক জাতিকারা এই মন্ত্রটি জপ করবেন। এবার রাশি বৃষ, কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ। কেমন যাবে আপনার এই নতুন সপ্তাহ? বৃষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, এই সপ্তাহে আত্মবিশ্বাস বাড়াতে হবে। কনফিডেন্সের অভাব কিন্তু দেখা যাচ্ছে। আত্মবিশ্বাস ভেতর থেকে বাড়ান, আত্মবিশ্বাস না বাড়ালে হবে না, ভয় পেলে হবে না, ভয়কে দূর করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ও ব্যবস্থিতি। অভয়ম, ভয় না পাওয়া। ভয় পেলে চলবে না রে বাবা, ভয়কে ত্যাগ করতে হবে বৃষরাশির জাতক জাতিকারা। আত্মবিশ্বাস কম দেখা যাচ্ছে, আত্মবিশ্বাস বাড়ান। কোনো কিছু এখনও ধ্বংস হয়ে যায়নি, শেষ হয়ে যায়নি, চেষ্টা চালাতে হবে। এই সপ্তাহে স্বপ্রচেষ্টায় আপনি উন্নতি করতে পারবেন, তাড়াহুড়ো করবেন না, স্বপ্রচেষ্টায় আপনি এগোতে পারবেন। নিজের মধ্যেকার যে বিশ্বাসটা, সেটাকে হারাবেন না একেবারে। বাধা বিপত্তি এলেও আপনি এগিয়ে যেতে পারবেন, হাল ছাড়বেন না। বড় দুর্ঘটনা, বড় ফাড়া থেকে বেঁচে যাবেন আপনি এই সপ্তাহে। বড় ফাড়া কানের পাশ দিয়ে কেটে যাবে, বেঁচে যাবেন আপনি। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহটি শুভ করো, সময়টাকে কাজে লাগাও।
রিলেশনশিপে মতবিরোধ পাওয়া যাচ্ছে, রিলেশনশিপে মিসআন্ডারস্ট্যান্ডিং বা মতবিরোধের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে, তাই বুঝে শুনে যা কিছু বলবেন, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংকে বাড়াতে হবে, বোঝাবুঝিটাকে একটু বাড়াতে হবে। ব্যবসায়ীদের বলবো আপনাদের জন্য এই সপ্তাহ শুভকর সপ্তাহ। কি করবেন বৃষরাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্যে? চন্দ্রের মন্ত্র জপ করবেন। আপনারা তো হচ্ছেন বাস্তববাদী, আপনারা তো হচ্ছেন প্র্যাকটিক্যাল, মুখের উপরে কথাবার্তা বলে দেন, বাস্তববাদী নেচার, খাওয়াতে প্রচণ্ড ভালোবাসেন, সেবার মানসিকতা আপনাদের মধ্যে রয়েছে, সামাজিকতা রয়েছে আপনাদের মধ্যে। কি করবেন? চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন বৃষরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। 6ই জুন কলকাতা চেম্বারে বসবো, 7ই জুন কৃষ্ণনগর চেম্বারে বসবো, পরপর প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। 6 জুন কলকাতাতে জানেন মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, শিয়ালদা থেকে একদমই কাছে। তারপরে কৃষ্ণনগর, তারপরে কি বলে তারাপীঠ, তারপরে মালদা, তারপরে শিলিগুড়ি, তারপরে গুয়াহাটি, পরপর চেম্বারগুলো হবে। উপরে ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 9330333384, 6289590622, পরপর ফোন নম্বরগুলো দেওয়া আছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে হবে, কিন্তু বারবার চেষ্টা করতে হবে। একবার ফোন করে পেয়ে যাবেন সেটা আশা করবেন না, কারণ হাজার হাজার মানুষেরা ফোন করে রে বাবা। এবার আসি মিথুন, কালপুরুষের তৃতীয়তম রাশি। কেমন যাবে আপনার? মিথুন, এই সপ্তাহে যাই করুন না কেন তার মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করুন। নতুনত্ব, একটা ইউনিক কিছু আনতে হবে। একঘেয়েমি যা কিছু করছেন না, একটু নতুনত্ব, কিছু এক্সট্রা কিছু আনুন, নতুনত্ব আনতে হবে। শিক্ষার্থীদের জন্য নট ডাউট শুভকর সপ্তাহ। সময়ের কাজ সময়ে করো, ফোকাসটাকে বাড়াও, ভগবানের আশীর্বাদ তোমাদের সঙ্গে রয়েছে। সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য তো আরও শুভ করো। সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, ফলোয়ার্স বাড়বে, অনুগামী বাড়বে এই সপ্তাহে, ফলোয়ার্স বাড়বে। একটা কথা বলে দিচ্ছি মিথুন রাশি, মোটা টাকা ইনভেস্টমেন্ট এই সপ্তাহে মোটেও করবেন না। মোটা টাকা যদি আপনি ইনভেস্ট করেন, আপনি কিন্তু ফ্রডের পাল্লায় পড়বেন বা আপনার টাকা কিন্তু ধ্বংস হয়ে যাবে বৃষরাশির জাতক জাতিকারা। তাই মোটা টাকা ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকুন। পরিবারের মধ্যে মনের যে একটা মিল বা মতের একটা মিলের অভাব কিন্তু পাওয়া যাচ্ছে, হ্যাঁ, তো পারিবারিক শান্তি কিন্তু দরকার। এবং ফ্যামিলিতে কোনো ব্যক্তির আকস্মিক বিপদের যোগ পাওয়া যাচ্ছে, কোনো ব্যক্তির আকস্মিক বিপদ, আকস্মিক ফাড়া, আকস্মিক দুর্ঘটনা যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। তাই সবাই সংযম থাকবেন, সংযত চিত্তে যা কিছু করবেন এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকারা। প্রেম প্রণয়ের জন্য এই সপ্তাহটারে বাবা ভালো নয়। আপনি যেটা এক্সপেক্ট করছেন সেই অনুপাতে আপনি কিন্তু পাবেন না, ভালোবাসা বলুন বা যা কিছু বলুন। ব্যবসায়ীরা আপনাদেরকে বলে দিচ্ছি, ব্যবসায় আপনাদেরকে কিন্তু নতুনত্ব আনতে হবে। মিথুনের মন্ত্র হচ্ছে নতুনত্ব। নতুনত্ব আনুন, একঘেয়েমি জীবনটাকে ত্যাগ করুন, কিছুই আলাদা আনুন জীবনে। কি করবেন ভালো থাকার জন্য? মিথুন রাশির জাতক জাতিকারা রাহুর মন্ত্র জপ করবেন। ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ। ছোট মন্ত্র, এই রাহুর মন্ত্র আপনারা জপ করুন মিথুন রাশির জাতক জাতিকারা। আবারও বলছি, 6ই জুন আমি বসছি কলকাতা চেম্বার, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, হ্যাঁ, ভিআইপি সেট আপ থাকে আমার চেম্বারে। তো গরমের জন্য ভয় পাবেন না, ফুল সেট আপ থাকে। তো চেম্বারে যারা আসতে চাইছেন উপরে ফোন নম্বর দেওয়া আছে। কলকাতাতে যারা আসবেন, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, সল্টলেক থেকে, কেষ্টপুর থেকে, বাগুইয়াটি থেকে, বরানগর থেকে, দমদম থেকে, যাদবপুর থেকে, এই নম্বরে যোগাযোগ করে এক জায়গাতেই আমার চেম্বার। ভিড় হয়, বুকিং করে আসতে হবে রে বাবা, ফোন করে আসবেন, সকলের জন্য আমি রয়েছি। একবার ফোন করে পেলেন না, না, ফোন করে বুকিং করে আসতে হবে। হ্যাঁ, আপনাদের কষ্ট এক ফোঁটা আমি, আপনাদের কষ্টকে আমি এটা এক ফোঁটা চাই না। ফুল অ্যারেঞ্জমেন্ট রাখি আমি, এসি সেট আপ রাখি, ভিআইপি অ্যারেঞ্জমেন্ট আমি রাখি, আরামে আপনারা বসতে পারবেন, সব রকম ব্যবস্থা থাকে। তো আসার জন্য উপরে ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 9330333384, আরও নম্বরগুলো দেওয়া আছে, বলছি না, নোট করে নেবেন। তবে 6 তারিখে কিন্তু 6 জুন কলকাতা, 7ই জুন হচ্ছে কৃষ্ণনগর, পরপর প্রত্যেকটি জেলায় চেম্বারগুলো হবে। এবার আসা যাক কর্কট রাশি, কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট। কেমন যাবে আপনার এই নতুন সপ্তাহ কর্কটের? কর্কট এমন একটি রাশি, ছোট ছোট বিষয়ে অনুভব করে এরা, ছোট ছোট বিষয়। আপনি সেটা হয়তো কখনো সে পাত্তাই দিতেন না, তারা সেটাও দেখবে। ছোট ছোট বিষয়, ছোট ছোট বিষয় অনুভব করার ক্ষমতা রাখে। ওই জন্য কর্কটকে বলা হয় আর্টিস্টিক রাশি, প্রচণ্ড আবেগিত। আর্টিস্ট কারা হয়? যাদের মধ্যে রয়েছে আবেগ, তারা হচ্ছে আর্টিস্ট।
তাই না? যাদের মধ্যে আবেগ রয়েছে, যার মধ্যে আবেগ নেই, কি করে হবে? কি করে হবে? সে হবে না কোনোভাবে। তো কর্কটের মধ্যে বলবো ছোট ছোট আবেগ রয়েছে, অনুভব করার ক্ষমতা প্রচণ্ড এদের মধ্যে। এই সপ্তাহে যেটা বলবো, মনের মধ্যে যাবতীয় দ্বন্দ্ব তৈরি হবে, খিটখিট খিটখিট ভাব তৈরি হবে, হঠাৎ হঠাৎ রাগ বাড়বে, কথা সহ্য হবে না। তো মেডিটেশন করুন, ধ্যান করুন, যতটা সম্ভব কম মিশুন, একটা বাউন্ডারি ক্রিয়েট করুন, একটা বাউন্ডারি। সবার সাথে মিশতে বলছি না রে বাবা, একটা বাউন্ডারি ক্রিয়েট করুন। হ্যাঁ, যা কিছু বলবেন ভেবেচিন্তে বলবেন। নিজের মধ্যেকার নেগেটিভিটিকে দূর করতে হবে আপনাকে, এবং সকলের সামনে আসবেন না। এই যে নজর লাগা, ইভিলাই, এগুলো বেশি হবে আপনার এই সপ্তাহে। কোনো কাজে খামতি রাখবেন না কর্কট, কোনো কাজে খামতি রাখবেন না। একটু পরে করছি, এটা শেষ করে নিই, তারপরে আরেকটা করব, আগে কমপ্লিট হয়ে যাক। একটা জিনিস করতে করতে আবার একটা কাজে হাত দিয়ে দিলেন না, আগে কমপ্লিট করে নিন, তারপর আমি যে কাজে হাত দিচ্ছি তার শেষ দেখে ছাড়বো, যেই হোক। তো শেষ দেখে তারপর অন্য কাজে হাত দেবেন, খামতি রাখবেন না কর্কট রাশির জাতক জাতিকারা। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ এটি। এই সপ্তাহে মানুষের জন্যে, ফ্যামিলির জন্যে যতই করুন না কেন, ফিডব্যাক কিন্তু সেইভাবে আসবে না, প্রতিদান সেইভাবে আপনি পাবেন না। তাই নিরাশ আপনি হবেন না, ভগবান আছেন মাথার উপরে, ভগবান দেখছেন সব। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ নয় এটি, অত্যন্ত অশুভ। বিশেষ করে যারা মেডিকেল নিয়ে স্টাডি করছো, যারা সায়েন্স নিয়ে স্টাডি করছো, বাবা মাদেরকে বলছি সন্তানকে দেখান, পড়াশুনোটা কিন্তু খারাপ হয়ে যাবে, ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে। কোন স্ট্রিম নিয়ে স্টাডি করবে, ক্যারিয়ার কি দেখাচ্ছে, জন্মকুণ্ডলিতে যদি বাহ্যে দোষ থাকে সেটাকে সমাধান করতে হবে। তাই যোগাযোগ করতে হবে রে বাবা, বসে থাকলে হবে না। হ্যাঁ, প্রেম প্রণয়ের জন্যে এই যে সপ্তাহটি তুলনামূলকভাবে শুভকর। যাদের প্রচণ্ড খারাপ চলছে, প্রচণ্ড সমস্যা চলছে, ভাববেন আপনাদের পঞ্চম ভাব এবং কারেন্ট মহাদশা প্রচণ্ড খারাপ চলছে, সেটাকে ঠিক করতে হবে রে বাবা। ঠিক না করলে কোনো দিনও ঠিক হবে না আপনার দাম্পত্য জীবন বলুন, প্রেম প্রণয় বলুন। কি করবেন ভালো থাকার জন্য? ভগবান নারায়ণকে ডাকবেন। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। আমি নমো নারায়ণায়ও বলছি না, নমঃ সংস্কৃত, প্রপার সংস্কৃত। ওম নমো নারায়ণায় নমঃ। ভালো করে শুনে নেবেন মন্ত্রটা, লিখেও দিয়েছি। এই মন্ত্রটা জপ করবেন 28 বার, 51 বার, 108 বার। আর 6ই জুন বসছি কলকাতা চেম্বারে, 7ই জুন বসছি কৃষ্ণনগর চেম্বারে। কলকাতা চেম্বার শিয়ালদা থেকে একদমই কাছে, গরমে ভয় পাবেন না, ফুল এসি সেমিনার হলের ব্যবস্থা থাকে। বিস্তারিত জানতে প্রত্যেকটি চেম্বারে আমার এসি সেমিনার হলের ব্যবস্থা থাকে। বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। ওপরে ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 9330333384, 6289590622। পরপর নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। এবার আসে সিংহ রাশি। কালপুরুষের পঞ্চমতম রাশি হচ্ছেন সিংহ। সিংহ রাশি, এই সপ্তাহে আধ্যাত্মিকতা বাড়বে, এই সপ্তাহে স্পিরিচুয়ালিটি বাড়বে, বড় বড় বিপদগুলো কাটবে, বড় বড় ফাড়াগুলো কাটবে, বেঁচে যাবেন আপনি। মানসিক অস্থিরতা প্রচণ্ড দেখা যাবে এই সপ্তাহে। তাড়াহুড়ো মোটেও করবেন না, এই যে ছটপটে ব্যাপার, এটাকে ত্যাগ করবেন, মনকে স্থির করতে হবে সিংহ রাশি। ভালোবাসা বা আপনজনদের থেকে মানসিক আঘাতের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। ভালোবাসার মানুষ বা আপনজনদের থেকে, কাছাকাছি কোনো মানুষের, খুব কাছাকাছি কাছের মানুষ যাদেরকে বলা হয়, সেখান থেকে একটা মানসিক আঘাতের যোগ পাওয়া যাচ্ছে। আত্মসম্মান প্রবল রাশি হচ্ছে সিংহ। লাখ টাকা দিয়ে দিন, কাজ করবেন আপনার কাছে, যদি না আত্মসম্মান থাকে এদের। এরা হচ্ছে আত্মসম্মান প্রিয় রাশি। মন যেরকম এদের বড় হয়, সেরকম এরা সেলফ রেসপেক্ট এদের সেটাও বড় হয়, সেলফ রেসপেক্ট এদের প্রচণ্ড বড় হয়। ওই জন্য অনেকে ভাবে এদের ইগো আছে। ইগোটা হেলদি ওয়েতে সেটা হচ্ছে সেলফ রেসপেক্ট। অনেকের কাছে সেটা অন্যের কাছে হতে পারে সেটা ইগো, বাট এটা হচ্ছে তাদের কাছে সেলফ রেসপেক্ট। হ্যাঁ, এদের মধ্যে অথরিটেটিভ নেচার থাকে। এরা হচ্ছে সিংহ রাশি, আত্মসম্মান প্রিয়, মারাত্মক আত্মসম্মান প্রিয়, জীবন দিয়ে দেবে, ভালোবাসবে জীবন দিয়ে। এরা হচ্ছে সিংহ। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত অশুভ রে বাবা, ভালো নয়। শিক্ষার্থীদের জন্য ভালো নয়। বাবা মাদেরকে বলছি, এখনও সময় আছে, আপনার সন্তানকে দেখান, আপনার সন্তানের ক্যারিয়ার কাউন্সেলিংটা করান। কোনো দোষ নেই তো কুণ্ডলিতে, গুরু চণ্ডাল দোষ নেই তো, নাচ দোষ নেই তো, সাধু সর্বদোষ নেই তো, ক্যারিয়ারটা হবে না, ভুল স্ট্রিমে যাচ্ছে না তো, প্রতিকার করাতে হবে। পড়াশুনো বছরের পর বছর ট্রাই করছে, কেন ক্র্যাক হচ্ছে না? হ্যাঁ, সেটাকে সমাধান করাতে হবে। বাবা মাদেরকে বলবো সন্তানের জন্য ভালো নয়, দেখান সিংহরাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অশুভ। দূরবর্তী স্থানে যারা আছেন,
যারা ব্যাঙ্গালোরে রয়েছেন, অর্থাৎ জন্মস্থান থেকে দূরে রয়েছেন, বার্লিনে রয়েছেন, ক্যালিফোর্নিয়াতে রয়েছেন পড়াশুনোর পারপাসে, তারা বিশেষভাবে সতর্ক থাকবেন। শুধু পড়াশুনো না, জবের পারপাসে যারা আছেন বা যারা কর্মরত বিদেশি, আমার তো বহু বিদেশি মানুষেরা দেখেন, বিদেশি বলবো না ঠিক, আমাদের বাঙালি ভাই বোনেরা সেখানে কর্মরত, সেখান থেকে দেখেন। এরা এমন একটি রাশি সিংহ, সম্মান না পেলে দূরে সরে যায়, এরা অনেক দূরে চলে যায় সম্মান না পেলে। ব্যবসায়ীদের জন্য বলবো এই সপ্তাহ শুভ করো তুলনামূলকভাবে গত সপ্তাহগুলোর তুলনায়। কি করবেন? সূর্যের মন্ত্র জপ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্যা প্রচোদয়াৎ। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্যা প্রচোদয়াৎ। সূর্যের ছোট মন্ত্র জপ করুন। ওম হ্রাম হ্রেম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রেম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এটি জপ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। কতবার বলবো রে বাবা, আপনাদের চলছে শনির ঢাইয়া, ভালো নয় টাইমটা। ঢাইয়া চলে 2.5টা বছর, সবে মাত্র 1টা বছর হয়েছে, এখনও চলবে 1.5টা বছর। সময়টা একদমই ভালো যায় না এই ঢাইয়াতে। ঢাইয়াতে গুরুজন হানির যোগ তৈরি হয় ফ্যামিলিতে, বহুবার বলেছি, প্রত্যেকটা ভিডিওতে বলে চলেছি, আপনাকে অবগত করাচ্ছি। হ্যাঁ, গুরুজন হানির যোগ তৈরি হয়, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, দাম্পত্য জীবনে হয় তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, নইলে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং শরীর স্বাস্থ্য খারাপ হয়, দুরারোগ্য ব্যাধি তৈরি হয় এই ঢাইয়াতে। পড়াশুনো খারাপ হয়ে যায় আপনার সন্তানের, মেডিকেল নিয়ে হয়তো পড়ছে, রেজাল্ট ভালো হবে না, ক্র্যাক করতে পারবে না। তো এটাকে দেখাতে হবে। এই ঢাইয়া থেকে বেরোনোর একমাত্র পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে, একমাত্র দক্ষিণাকালী প্রয়োগের দ্বারা এই সমস্যা থেকে বেরোনো সম্ভব। এই ঢাইয়াতে যশ হারিয়ে যায়, আপনার প্রচণ্ড যশ ছিল, যে কাজে হাত দিতেন সেই কাজে আপনি সফল হতেন, এখন কোনো কাজে হাত দিন আপনি দেখবেন আগে বাধাটিই আসবে, আগে বাধাই পেতে হবে, আপনাকে বাধাই পেতে হবে, বাধাই আসবে আগে। হ্যাঁ, আপনার যে এক্সপেকটেশন সেই অনুপাতে কোনো কিছু এগোবে না এই ঢাইয়াতে। উপায় কিন্তু দক্ষিণাকালী প্রয়োগ। প্রয়োগ মানে শুধু বাড়িতে একটা পুজো করে দিলাম না, পুজো আপনি করতে পারেন, কিন্তু ঢাইয়ার কাজ হচ্ছে তন্ত্রের প্রয়োগ। তন্ত্রের প্রয়োগ করতে হবে, দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি, দক্ষিণাকালী প্রয়োগ করতে হবে। তার ফলে দেখুন আজকে হাজার হাজার মানুষ যোগাযোগ করছেন, তারা উপকৃত হচ্ছেন। লাইভ অনুষ্ঠানগুলো দেখুন, কমেন্টগুলো দেখুন, যে স্যার আপনি যা বলেন তা মিলে যায়, আপনাকে দেখে উপকৃত। কেন কেন বলছে তারা? তো সমস্যা যত বড় থাকুক রে বাবা, সমাধান আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। ওই জন্য বলা হচ্ছে জ্যোতিষ চক্রে তু লোকাস্য সর্বাশেক্ত শুভাশুভম জ্যোতিষ জ্ঞানাস্তু যো বেদ সজাতি পরমাম গতিম। এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে জাতির পরম কল্যাণ হয়। জ্যোতিষশাস্ত্রকে যে ধরে তার সমস্যার সমাধান হয়। তো যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করতে হবে সিংহ রাশির জাতক জাতিকারা। তো সূর্যের মন্ত্র জপ করতে কিন্তু ভুলবেন না। সূর্যের ধ্যান মন্ত্র কি? ওম রাক্তাম্বুজাসনম সৈষ গুণৈক সিন্ধুম ভানু সমস্ত জগতামধিপম ভজামি পদ্মাভয়ভয়বরানো দশতম করাব্জৈ মাণিক্যমৌলি মনোরাঙ্গুরুচিম ত্রিনেত্রম। সূর্যের মন্ত্র জপ করবেন, ছোট মন্ত্র বলে দিয়েছি, ওই মন্ত্রটা আপনারা জপ করবেন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন এই সপ্তাহ জুড়ে সিংহ রাশির জাতক জাতিকারা। আমি চেম্বারে বসছি, কলকাতা চেম্বারে, কলকাতা চেম্বার 6ই জুন, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, 6ই জুন। 7ই জুন হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলিতে আমার চেম্বার। হ্যাঁ, তো চেম্বারে আসার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। একটাই আপনাদেরকে অনুরোধ, একবার ফোন করে পেলেন না হতাশ হবেন না, বারবার চেষ্টা করবেন। হাজার হাজার মানুষেরা ফোন করে রে বাবা, বারবার চেষ্টা করবেন, অবশ্যই পাবেন। তো বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। মালদাতে আমার চেম্বার রয়েছে, গুয়াহাটিতে চেম্বার রয়েছে, শিলিগুড়িতে চেম্বার রয়েছে, দুর্গাপুরে চেম্বার রয়েছে। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি কালপুরুষের 6ষ্ঠতম রাশি কন্যা। কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? কালপুরুষের 6ষ্ঠতম রাশি আপনারা হচ্ছেন কন্যা। যে রাশিটি সব কিছুকে গভীরভাবে অবজার্ভ করে, সব কিছুর গভীরতায় প্রবেশ করে, গভীরভাবে ফিল করে ভেতর থেকে, সে হচ্ছে কন্যা। সব কিছুতে এরা পারফেকশন চায়। ওই জন্য দেখা যায় কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে এরা লোকেদের করা জিনিস খুব একটা পছন্দ করে না। নিজের কাজ হয়তো অন্য কাউকে দিয়ে করাচ্ছে, এরা সন্তুষ্ট হয় না, এরা নিজেরাই করতে চায়।
কেন? এরা নিখুঁত চায় কাজটা, নিজের মতো করে চায়, হ্যাঁ, কোনো যেন ত্রুটি না থাকে, পারফেকশন একদম চাই কাজের মধ্যে। এই সপ্তাহে মনের মধ্যেকার ডিপ্রেশনগুলোকে গেট আউট করতে হবে আপনাকে কন্যা। মনের মধ্যেকার যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ভয়, ইনসিকিউরিটিগুলোকে ত্যাগ করুন। কতদিন আর এগুলো নিয়ে বাঁচবেন আপনি? তাই সমাধান খুঁজুন এবং মেডিটেশন করুন। সমস্যা নিয়ে কষ্ট পেলে হবে না, সমাধান খুঁজতে হবে। রুটটাকে খুঁজুন, সমাধান খুঁজুন এবং বেশি বেশি করে মেডিটেশন করুন। এমনিতেই আপনাদের ওপরে এভেলায়, তন্ত্রক্রিয়া, তুকতাক এগুলো বেশি হয়। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ এটি কন্যা রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকারা নিজের উদ্যমকে কাজে লাগিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন। উদ্যম হারালে চলবে না। শত্রু থেকে প্রচণ্ড সতর্ক থাকবেন। শত্রু যে কোনোভাবে ক্ষতি করার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। শত্রু যতটা সম্ভব লেস কন্ট্যাক্ট করুন, লেস ইন্টারাকশন করুন, লোকেদের সাথে কম মিশুন। প্রেম প্রণয়ে অতিরিক্ত বাস্তববাদী স্বভাবের জন্যে মনোমালিন্যতার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। প্রেম প্রণয়ে অতিরিক্ত বাস্তববাদী নেচারের জন্য, প্র্যাকটিক্যালের জন্য, মুখের উপরে কথাবার্তা বলে দেওয়ার জন্যে মনোমালিন্যতা বা কথা কাটাকাটির যোগ পাওয়া যাচ্ছে। খরচ বাড়বে, বাজেটের প্রতি খেয়াল রাখবেন। অনেকে বলবেন যে আমি তো কারোর সাথে সেভাবে মিশি না। আপনি যার সাথে মিশুন না কেন, ফোনে কথা বললেও কিন্তু নেগেটিভিটি আসে, কারণ আপনাদের মধ্যে অবজার্ভ করার ক্ষমতাটা কিন্তু অনেক। হ্যাঁ, তো কন্যা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভালো থাকার জন্য মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কন্যা রাশির জাতক জাতিকারা। 6 জুন কলকাতা চেম্বারে বসবো। রাফি আহমেদ কিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। শিয়ালদা থেকে একদমই কাছে আমার চেম্বার, শিয়ালদা থেকে একদমই কাছে। যোগাযোগ করতে পারবেন। 6 তারিখে আমি বসছি কলকাতা চেম্বারে। কিন্তু একটাই শর্ত, বারবার চেষ্টা করতে হবে, ফোন করতে হবে। একবার ফোন করলেন পেলেন না, হতাশ হলে কিন্তু চলবে না রে বাবা। হ্যাঁ, বারবার চেষ্টা করতে হবে। 7 তারিখে বসবো কৃষ্ণনগর চেম্বারে। শান্তিপুর থেকে, রানাঘাট থেকে, আরও দূর দূরান্ত থেকে আপনারা আসেন কৃষ্ণনগর চেম্বারে। ভিআইপি অ্যারেঞ্জমেন্ট থাকে, বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি তুলা। কালপুরুষের 7তম রাশি তুলা। কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের এই নতুন সপ্তাহ? তুলা, মাথা ঠান্ডা রাখবেন। এই সপ্তাহে মনে হবে সমস্ত বোঝা আপনার মাথার উপরে পড়েছে, সমস্ত পৃথিবীর বোঝা ভগবান আপনার মাথার উপরে দিয়েছেন। শিক্ষার্থীদের জন্য তো একদমই ভালো নয়। ফাঁকি মারলে চলবে না, সময়ের কাজ সময়ে করতে হবে। অনেক বাবা মারা বলবেন আমার ছেলে তো বা আমার মেয়ে তো প্রচণ্ড ভালো পড়াশোনা করে, ফাঁকি তো মারে না। তাকে বলুন একটা চ্যাপ্টার ভালো করে কমপ্লিট করতে, তারপরে নতুন চ্যাপ্টারে হাত দিতে, খামতি যেন না রাখে। হ্যাঁ, সে মুখস্থ করবে কিন্তু পরে আবার ভুলে যাবে। এই টেন্ডেন্সিটা আপনি লক্ষ্য করবেন। কমফর্ট জোন থেকে বেরিয়ে আসবেন তুলারাশির জাতক জাতিকারা, বিশেষ করে শিক্ষার্থীরা। এই সপ্তাহে নিজ প্রচেষ্টা দ্বারা সমস্ত বাধা বিপত্তি দূরীভূত করতে পারবেন তুলারাশির জাতক জাতিকারা এই নতুন সপ্তাহে। বড় দুর্ঘটনা থেকে রক্ষা মিলবে। কেউ বদনাম করতে চাইবে, কেউ ক্ষতি করতে চাইবে, কেউ চাইবে আপনাকে মানহানি করে শেষ করে দিতে, কিন্তু তারা পরাস্ত হবে, তারা পারবে না। বড় ফাড়া থেকে, বড় বিপদ থেকে রক্ষা মিলবে। কোনো মানুষকে হয়তো আপনি পেলেন না, পরে আপনার মনে হলো যে না, তাকে পেলে আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, আপনাকে এটা ফিল করে নিতে হবে। কোনো একটা প্রজেক্ট কমপ্লিট হলো না আপনার এই সপ্তাহে ধরুন, পরে গিয়ে আপনি ভগবানকে ডাকছেন যে হে ভগবান তুমি আমাকে বাঁচিয়ে দিলে। তো এইটা হবে, ভগবান আপনাকে বাঁচাবেন, বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। ব্যবসায়ীদের জন্য শুভকর সপ্তাহ এটি। ব্যবসায়ীরা, বিজনেসম্যান যারা তুলারাশির জাতক জাতিকারা, তাদের জন্য শুভকর। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন তুলারাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। প্রেম প্রণয়ের জন্য এই সপ্তাহ শুভকর। যদি জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব পীড়িত থাকে, মহাদশা খারাপ চলে, তাহলে কিন্তু রিলেশনশিপে কিন্তু সমস্যা পেতে হবে। কি করবেন? শুক্রের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। 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 এই মন্ত্রটা জপ করবেন তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। সমস্যা আপনার, সমাধান আপনাকে করতে হবে। বুকিং নম্বর দেওয়া আছে, যোগাযোগ করতে হবে এই নম্বরে। 98 400 44 86, 9330333384, 9330367782। সমস্যা আপনার, কষ্টে থাকবেন না, যোগাযোগ করুন। 6 জুন বসছি কলকাতা চেম্বারে, 7 জুন বসছি আমি কৃষ্ণনগর চেম্বারে। প্রত্যেকটি জেলাতে পরপর বসবো। মালদাতে, গুয়াহাটিতে, শিলিগুড়িতে, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার রয়েছে। বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন।
এবার আসি বৃশ্চিক রাশি। কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি। কেমন যাবে আপনাদের এই নতুন সপ্তাহ? বৃশ্চিক, বৃশ্চিক যাকে ভালোবাসে তাকে হৃদয় দিয়ে ভালোবাসে, কিন্তু মিথ্যা একদম সহ্য করে না, বা কেউ এদেরকে ঠগাক এরা জীবনে সহ্য করবে না। এরা আগে থেকে ফিল করতে পারে যে এই ব্যক্তি আমাকে ঠকাতে পারে, বা এই ব্যক্তি আমার সাথে চিট করতে পারে বা চিট করেছে। তবে ভগবানের কৃপায় বৃশ্চিক যাদের বদলা নেয় না, কিন্তু ভগবানের উপরে ছেড়ে দেয়। ধরুন কোনো ব্যক্তি বৃশ্চিকের সাথে চিট করলো, বৃশ্চিক নিজে কিছু করলো না, ভগবানের উপর ছেড়ে দিল, সেই ব্যক্তি শিকড় থেকে ধ্বংস হয়ে যায়, সময়ের শুধু অভাব। তাই বৃশ্চিকের সাথে কখনো ছলনা করতে নেই। কালপুরুষের অষ্টমতম রাশি, রহস্যের রাশি, সৃষ্টির রাশি বৃশ্চিক রাশি। এটি বিষময় রাশি, জ্বালাময় রাশি, এটি হচ্ছে বৃশ্চিক রাশি। মিথ্যা একদম সহ্য করে না এরা। এরা নিজেদের মধ্যে কষ্ট ও রহস্য লুকিয়ে রাখে, প্রচুর রহস্য এবং প্রচুর কষ্ট লুকিয়ে রাখে, প্রকাশ করে না সহজে। যাকে বিশ্বাস করে তার কাছে শুধুমাত্র শেয়ার করে। এই সপ্তাহে নিজ প্রচেষ্টার দ্বারা এগোতে পারবেন আপনি বৃশ্চিক। সেভিংসের প্রতি খেয়াল রাখুন, জলের মতো টাকা বেরোচ্ছে তো, জলের মতো টাকা বেরিয়ে যাবে। যারা ভ্রমণে যাবেন তারা একটু সতর্ক থাকবেন, হ্যাঁ, যদিও ভগবানের আশীর্বাদ রয়েছে, সতর্ক থাকবেন, স্বাস্থ্যের যত্ন নেবেন, ঠান্ডা লাগাবেন না, যতটা সম্ভব বাইরের খাবার এড়িয়ে চলবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। রিলেশনশিপে উগ্রতাকে ত্যাগ করুন। এমনিতে আপনারা হচ্ছেন ইনবর্ন, হচ্ছেন মাথা গরম, আপনাদের ইনবর্ন হচ্ছে মাথা গরম, মাথাটাকে ঠান্ডা রাখবেন। রিলেশনশিপে উগ্রতাকে জায়গা দেবেন না। ব্যবসায়ীদের জন্য যে এই সপ্তাহটি তুলনামূলকভাবে শুভকর, বিজনেসম্যান যারা, তাদের জন্য শুভকর। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহ শুভকর। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, ফোকাসটাকে বাড়াবে, সময়ের কাজ সময়ে করবে। আগে পড়াশুনো করে নাও, তারপরে যা কিছু করবে। একটু ডিস্ট্রাকশন আসবে, কিন্তু পড়াশুনোটা আগে ক্লিয়ার করে নাও, কমপ্লিট করো, তারপর যা কিছু করবে। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য? ভোলেনাথের মন্ত্র জপ করবেন, মহাদেবের মন্ত্র। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথকে ডাকবেন, ভোলেনাথ আপনাকে পরিত্রাণ দেবেন। ওমকারম বিন্দু সংযুক্তিয়াম নিত্যাং ধ্যায়ন্তি যোগিনঃ কামদং মোক্ষদংশ্চৈব ওমকারায় নমো নমঃ। নমন্তি ঋষयो দেবা নমন্ত্য়া অপ্সরসম গণঃ নরা নমন্তি দেবেশম নকারায় নমো নমঃ। ভোলেনাথকে ডাকুন, উনি পরিত্রাণ দেবেন। মহাদেবং মহাত্মানং মহাধ্যানোপরায়ণং মহাপাপ হরম দেবং মকারায় নমো নমঃ। ভোলেনাথকে ডাকুন। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। বৃশ্চিক যদি সমাধান না করায়, প্রতিকার যদি না করায়, রেমেডি যদি না করায়, এদের জীবনে সহজে ভালো কিছু হয় না রে বাবা। সে হোঁচট খেতে 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 জীবনে এদেরকে চলতে হয়, হ্যাঁ, প্রচণ্ড কষ্ট পায় এরা জীবনে। এরা হচ্ছে বৃশ্চিক। তো প্রতিকার করানোর জন্য যোগাযোগ করতে হবে। জন্মকুণ্ডলিতে যদি গুরুচণ্ডাল দোষ, শকট দোষ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, ছন্নছাড়া দোষ, গ্রহণ দোষ, এগুলো দোষ যদি থাকে, খণ্ডদোষ, কালসর্প দোষ যদি থাকে, খণ্ডন না করলে, প্রশমন না করলে ভালো কিছু হবে না রে বাবা। তো বৃশ্চিককে কিন্তু যোগাযোগ করতে হবে। ওপরে ফোন নম্বর দেওয়া আছে দেখুন, 98404486, 9330333384, 6289590622, 9330367782। ফোন নম্বরগুলো পরপর দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। কিন্তু শর্ত একটাই, বারবার চেষ্টা করতে হয়, হাজার হাজার মানুষেরা চেষ্টা করে তাই। এবার আসি ধনু, কালপুরুষের নবমতম রাশি ধনু। কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের এই নতুন সপ্তাহ? কালপুরুষের নবমতম রাশি, আপনারা হচ্ছেন ধনুরাশি। এদের ইনটিউশন হঠাৎ সত্য হয়ে যায়। এরা অনেক কিছু ভাবে যেটা সত্য হয়ে যায়, এরা ফিল করে। নেগেটিভ জিনিস বেশি সত্য হয়। হয়তো ফ্যামিলিতে কাউকে বললো যে বিপদ আছে সামনে, সত্যিকারই বিপদ হয়ে গেল, যেটা ভাবলো হয়ে গেল। এরা ফেক কোনো কিছু পছন্দ করে না, এরা অভিনয় পছন্দ করে না। যার আছে 2 টাকা, সে এসে দেখাচ্ছে 10 টাকা, এরা পছন্দ করে না। এক্সট্রা ডায়লগ এরা পছন্দ করে না। এরা হচ্ছে ধনু, সৎ পরামর্শদাতা হচ্ছে ধনু। এদের জীবনে সারা জীবন ওঠানামা লেগে থাকে, স্টেবিলিটির খুব অভাব এদের জীবনে। এই সপ্তাহে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যা কিছুই করবেন না কেন ভাবনা চিন্তা করে করুন, দুমদাম সিদ্ধান্ত নেবেন না ধনু।
নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এই সপ্তাহে ধনু। এই সপ্তাহে বলবো নিজের ভুলের কারণে দুর্ঘটনা বা সমস্যায় আপনি পড়বেন, নিজের ভুলের কারণে দুর্ঘটনা বা সমস্যায় পড়বেন। কোনো কোনো পুরনো ভুল পুনরাবৃত্তি করছেন না তো ফিল করুন, পুনরাবৃত্তি হচ্ছে না তো, রিপিটেশন হচ্ছে না তো, ফিল করুন। হ্যাঁ, আপনার চারপাশে যে লোকেরা আছে তাদেরকে দেখুন, তারা সঠিক লোক আছে তো। ইউ ডোন্ট হ্যাভ টু বিল্ড বিজনেস, ইউ গট টু দ্য রাইট পিপল অ্যান্ড দে উইল বিল্ড ইউর বিজনেস। আপনাকে ব্যবসা ভালো করতে হবে না, আপনি ভালো লোক আনুন, তারাই আপনার ব্যবসা দাঁড় করিয়ে দেবে। তো ভালো কোম্পানি, ভালো লোক দরকার চারপাশে যারা আছে, চট করে বিশ্বাস করবেন না, অন্ধবিশ্বাস করলে ঠকবেন ধনু। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ এটি, সময়টাকে কাজে লাগাও। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। রিলেশনশিপের জন্য বলবো আন্ডারস্ট্যান্ডিংকে বাড়াতে হবে, স্টেবিলিটিটাকে বাড়াতে হবে। হ্যাঁ, ফ্লেক্সিবিলিটির অভাব মারাত্মক। কী করবেন ধনুরাশির জাতক জাতিকারা? মা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটা জপ করবেন ধনুরাশির জাতক জাতিকারা। যারা প্রণাম মন্ত্র জানেন প্রণাম মন্ত্র জপ করবেন, যারা ধ্যান মন্ত্র জানেন মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র জপ করবেন। এই সপ্তাহে মা লক্ষ্মীকে পুজো করবেন ভালো করে, হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মীকে পুজো করবেন, বা যে কোনো ফুল দিয়ে পুজো করতে পারেন। একটা গোলাপ জল অবশ্যই দেবেন, মা লক্ষ্মীর পাশে রাখবেন। ধ্যান মন্ত্র জপ করতে পারেন। ওম পাশাক্ষ মালিকাম ভোজো শ্রেণীভির্যাম্য সম্ময় পদ্মাসনাস্থম দেবো ধাইচ্য শ্রিয়ম ত্রৈলোক্যমাতরম গৌরবর্ণাম সুরূপাঞ্চ সর্বলম কাঢ়ভূষিতাম রুক্মো পদ্ম ব্যাঘ্রকরাম বরদাম দক্ষিণেনতু। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম কমলে কমলাयै প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীম মহালক্ষ্মী নমঃ। মা লক্ষ্মীকে ডাকুন, মা লক্ষ্মী পরিত্রাণ দেবেন আপনাদেরকে। আপনাদের চলছে ঢাইয়া, প্রত্যেকটা ভিডিওতে অবগত করাচ্ছি আপনাকে যে আপনাদের ঢাইয়া চলছে, সময়টা ভালো যাচ্ছে না। যাদের ঢাইয়া চলে তাদের কোনো কিছু ভালো হয় না। হ্যাঁ, যাদের ভালো হয় তারা ব্যতিক্রম, 2-3 জন ব্যক্তি। অষ্টকবর্গে মান কম থাকলে হিলিয়ে দিয়ে যায়, এ ঢাইয়া ভালো না। নানাবিধ জটিলতা, গুরুজন হানির যোগ তৈরি হয়, যশ হারিয়ে যায়, হ্যাঁ ক্ষমতা হারিয়ে যায়, রিলেশনে বিচ্ছেদ ঘটে, দাম্পত্য জীবনে ঝগড়া, তৃতীয় ব্যক্তির আগমন, শরীর খারাপ, কর্মে জটিলতা, সন্তান অবাধ্য, আপনার মেয়ের দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমন, শত্রুতা, এগুলো কিন্তু হয়। এটা থেকে মুক্তির পথ দক্ষিণাকালী প্রয়োগ। আমাদের শাস্ত্রকাররা বলে দিয়ে গেছেন, যেটা আমি করে থাকি। দক্ষিণাকালী প্রয়োগ মানে একটা ছোট করে পুজো করে দিলাম বাড়িতে, নয় রে বাবা, এটা হচ্ছে তন্ত্রের প্রয়োগ। এটা বিরাট কার্য, যেটা আমি করে থাকি। একমাত্র মেডিসিন দক্ষিণাকালী প্রয়োগ, এটা করতেই হবে। প্রত্যেকটি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী রয়েছেন। সূর্যের জন্য রয়েছেন দেবী মাতঙ্গী, প্রত্যেকটি। মঙ্গলের জন্য রয়েছেন দেবী বগলামুখী, বুধের জন্য রয়েছেন দেবী ত্রিপুরা সুন্দরী, বৃহস্পতির জন্য রয়েছেন মা তারা, শুক্রের জন্য রয়েছেন ভুবনেশ্বরী, শনির জন্য রয়েছেন মা দক্ষিণা কালী, রাহুর জন্য রয়েছেন মা ছিন্নমস্তা, কেতুর জন্য রয়েছেন মা ধূমাবতী। প্রত্যেকটি দেবী রয়েছেন গ্রহদের। এটা কে বলেছেন? এটি বলেছেন শাস্ত্রকাররা। হ্যাঁ, শাস্ত্রে বলা আছে, তো তাদেরকে সন্তুষ্ট করতে হবে, প্রয়োগ করতে হবে তন্ত্রের। তো যত বড় সমস্যা থাকুক রে বাবা, যোগাযোগ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে উদ্ধার করব। তো ভগবানেরই সৃষ্ট এই শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, আপনি জ্যোতিষশাস্ত্রের শরণাপন্ন হন, এই জ্যোতিষশাস্ত্র আপনাকে পরিত্রাণ দেবে। তন্ত্র অদৃশ্য হলেও তন্ত্র হচ্ছে সত্য। তো যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করতে হবে। কিন্তু আরও 1.5 বছর চলবে শনির ঢাইয়া, 1 বছর কেবল হয়েছে। 6 জুন কলকাতা চেম্বারে বসছি আমি, 6 জুন কলকাতা চেম্বার, 7 জুন কৃষ্ণনগর চেম্বার। কলকাতা চেম্বার শিয়ালদা স্টেশন থেকে একদমই কাছে, ফুল এসি সেট আপ থাকে। আপনারা কষ্ট মান আমি কখনো চাই না রে বাবা। হ্যাঁ, তো চেম্বারে যারা আসবেন বুকিং নম্বরে যোগাযোগ করতে পারবেন, 98 400 44 86, 6289590622, 9330333384, 9330367782। পরপর ফোন নম্বরগুলো দেওয়া আছে, নোট করে নিতে পারবেন। কিন্তু শর্ত একটাই, বারবার চেষ্টা করতে হবে,
কারণ হাজার হাজার মানুষ এটা চেষ্টা করছে, একবার পাবেন না, এটা আশা ছেড়ে দিন। ভাগ্য ভালো হলে পাবেন হয়তো। কন্টিনিউয়াস হাজার হাজার মানুষ এরা ফোন করছে, কী করে পাবেন বলুন তো দেখি। একবার ফোন করে হতাশ হয়ে যান। অবশ্যই পাবেন, বারবার চেষ্টা করতে হবে। এবার আসি মকর, কালপুরুষের দশমতম রাশি মকর। কেমন যাবে এই সপ্তাহ আপনার? কালপুরুষের দশমতম রাশি আপনারা হচ্ছেন মকর রাশি। প্র্যাকটিক্যাল রাশি, বাস্তববাদী রাশি, কর্মের রাশি, সে হচ্ছে মকর রাশি। জলের মতো টাকা বের হবে মকর এই সপ্তাহে। টাকাকে কিন্তু ধরে রাখতে হবে, হ্যাঁ। প্রয়োজনহীন খরচা অ্যাভয়েড করুন। সহজে কাজগুলো হবে না, বাধাপ্রাপ্ত হতে হবে। এই সপ্তাহে প্রচুর দায়িত্ব কাঁধে পড়বে আপনার, আপনি সেগুলো পালনও করতে পারবেন। লোকেদের প্রচণ্ড সাহায্য করে, সে হচ্ছে মকর। কিন্তু প্রতিদানে তেমন কিছু এরা পায় না। যতটা সাহায্য করে সে অনুপাতে প্রতিদানে কিছুই পায় না। এরা হচ্ছে মকর। রাত্রে পর্যাপ্তভাবে ঘুমোবেন মকর। আপনার জন্য সেটা হতে পারে পর্যাপ্ত ঘুম, আপনার বডির জন্য নয় রে বাবা। পর্যাপ্ত ঘুমোবেন। উদাসীনতা ভাব ত্যাগ করুন মকর রাশির জাতক জাতিকারা। উদাস লাগছে, ডিপ্রেসড লাগছে আপনাকে। উন্নতির পথে এগোতে হবে, মেডিটেশন করুন। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ একদমই ভালো নয়। যারা শিক্ষার্থীরা, তোমাদের জন্য ভালো নয় এই সপ্তাহ। রিলেশনশিপে কিন্তু ঝামেলা বা অশান্তির যোগ পাওয়া যাচ্ছে, হ্যাঁ, ভালো নয়। কি করবেন মকর রাশির জাতক জাতিকারা? এই সপ্তাহে ভালো থাকার জন্যে মকর রাশির জাতক জাতিকারা বুধের মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। এই মন্ত্রটা জপ করবেন। আর 6 জুন কলকাতা চেম্বার, উপরে ফোন নম্বর দেওয়া আছে, চেম্বারে যোগাযোগ করতে পারবেন। কালপুরুষের একাদশতম রাশি কুম্ভ রাশি। যে রাশিটির দূরদর্শিতা সব থেকে বেশি, সে হচ্ছে কুম্ভ রাশি। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এই সপ্তাহে কুম্ভ। মারাত্মক সমাজ সংস্কারক হয় এরা, সমাজের জন্য ঢেলে দেয়। শত্রুরা কিন্তু সুযোগ নিয়ে আছে আপনাকে কখন ক্ষতি করবে, কিন্তু ভগবানের আশীর্বাদ রয়েছে মাথার উপরে আপনার, তাই তারা পরাস্ত হবে, শত্রুরা পরাস্ত হবে। বন্ধুতুল্য ব্যক্তি থেকে সতর্ক থাকবেন এই সপ্তাহে কুম্ভ। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহটি শুভ করো। সময়ের কাজ সময়ে করো। প্রেম প্রণয়ের জন্য এই সপ্তাহটি শুভ করো। কিন্তু যদি পঞ্চম ভাব জন্মকুণ্ডলিতে, আপনার তো কুণ্ডলী একটা রয়েছে, পার্সোনাল কুণ্ডলী, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে, সেই কুণ্ডলীর পঞ্চম ভাব এবং মহাদশা যদি খারাপ চলে, তাহলে কিন্তু ভুগতে হবে আপনাকে কুম্ভ রাশির জাতক জাতিকারা। তো সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে, নইলে কিন্তু প্রেম প্রণয় সমস্যা চলবে। নিজের গোপন রহস্য, সিক্রেট রহস্য উন্মোচন করবেন না, কাউকে বলবেন না। ফ্যামিলিতে সবাই মাথা ঠান্ডা রাখবেন। অশান্তি ঝামেলা যত করবেন, গত সপ্তাহতে বলেছি, শত্রুরা মজা পাবে। কি করবেন? গুরুকে ডাকুন। ওম শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী গুরুবে নমঃ মন্ত্রটি জপ করুন। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তমেন চরাচরম তৎপদম দর্শিতমেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুকে ডাকুন, ছোট মন্ত্র জপ করবেন। ওম শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী গুরুবে নমঃ এই মন্ত্রটি জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। এবং 6 জুন আমি বসছি কলকাতা চেম্বারে, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। ইন ডিটেলস জানতে চেম্বারে আসার জন্য উপরে ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। এবার আসি মীন রাশি, কালপুরুষের শেষতম রাশি মীন রাশি। কেমন যাবে আপনার? মীন, এই সপ্তাহে স্ট্যাটাস বাড়বে, নিজের ক্রিয়েটিভ শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন আপনি। শিক্ষার্থীদের জন্য কিন্তু সপ্তাহটা ভালো নয়। ডিস্ট্রাকশনগুলোকে গেট আউট করতে হবে লাইফ থেকে। উদাসীনতা ভাব ত্যাগ করতে হবে। যতটা পারবেন মেডিটেশন করুন যতটা সম্ভব। অতিরিক্ত এক্সপেকটেশন কারোর প্রতি রাখবেন না মীন। অতিরিক্ত আশা কারোর প্রতি রাখবেন না, আপনাকে কিন্তু নিরাশ হতে হবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি ভালো নয়, আশানুরূপ প্রফিট মিলবে না। আপনাকে নিয়ে কে কী ভাবছে, কে কী চিন্তা করছে, সেটা ভেবে আপনার লাভ নেই। আপনি নিজের কাজে এগিয়ে যান। শত্রুরা সারা জীবন উল্টোপাল্টা বলবে, যতই আপনি যাই করুন না কেন ভালো, তারা কখনো আপনার সুনাম করবে না। তাই কে কী বললো না বললো, সমাজ কি বলছে, চারপাশের লোক কী বলছে শুনে লাভ নেই আপনার মীন। এগিয়ে যেতে হবে আপনাকে। সপ্তাহের মধ্যভাগে প্রচণ্ড মনোবল বাড়বে। সেই মনোবলের দ্বারা আপনি সর্বকার্য সম্পাদন করতে পারবেন, সর্ববিপদ
কাটিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। মীন রাশির জাতক জাতিকারা অতিরিক্ত ইমোশনাল হবেন না, ঠান্ডা লাগাবেন না, যেটা বারবার বলি। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য? মীন রাশির জাতক জাতিকারা মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম ভ্রেম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রেম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ। মঙ্গলের মন্ত্র জপ করবেন। হনুমানজিকে স্মরণ করতে পারেন। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ, এই মন্ত্রটি জপ করবেন। তাহলে সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম। আপনারা উপকৃত হচ্ছেন। চেম্বারে যোগাযোগ করে লাইভ অনুষ্ঠান আপনারা দেখছেন, আমি লাইভে আসি, আপনারা সেখানে কমেন্ট করতে পারেন, ফোন করতে পারেন, আমি উত্তর দিই সেখান থেকে। আপনারা উপকৃত হচ্ছেন, আপনারা কমেন্ট করছেন, এটাই তো সেই পাওনা রে বাবা। তো যত বড় সমস্যা থাকুক, উপরে ফোন নম্বর দেওয়া আছে। 6 জন কলকাতা চেম্বারে বসছি, তারপরের দিন কৃষ্ণনগর, তারপরে মালদা, তারপরে শিলিগুড়ি, তারপরে গৌহাটি, তারপরে তারাপীঠ, পরপর চেম্বারগুলো হবে। বুকিং নম্বরে যোগাযোগ করতে পারবেন। প্রচণ্ড ব্যস্ত থাকি রে বাবা, শুধুমাত্র আপনাদের জন্য সময় বের করে ভিডিওটা দিই। ভিডিও না দিলে আপনারা বলেন যে স্যার ভিডিওটা দিন, নাহলে সপ্তাহ শুরু করতে পারছি না, ভয় লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সৎপথে থাকবেন। আপনি কোথা থেকে দেখছেন হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখতে ভুলবেন না। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ, সত্যমেব জয়তে। নমস্কার।